তুমি বাদশাহ আলতামাজের দরবারে গিয়ে বলবে তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ। আমরা 6 জন সাক্ষী হয়ে দাঁড়াবো। 6 জন নিয়ে গেলেন। মহিলাটা বলতেছে, হুজুর আমি শুনছি আপনি একজন ন্যায় বিচারক, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। আমার মন বলতেছে আমি সত্য বিচার পাবো। বিচারটা কি? একটা মানুষ আমাকে ভালোবাসতো, আমার ঘরে আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করার পরে এখন আর আসা যাওয়া করে না। অর্ধ সন্তান আমার গর্ভে রেখে লোকটা আর এখন যায় না। শামসুদ্দিন আলতামাজ বলতেছেন, এই লোকটা কি আমার দরবারে আছে? জি, আপনার ডাইন পাশের চেয়ারে যিনি বসে আছেন উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই দরবার আমি আব্দুর রহমান রেজভির দরবার নয়, এটা হচ্ছে গাউসে পাকের দরবার, বাবা রেজভি মাওলার দরবার। জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শেরগাজী আল্লামা আকবর আলী রেজভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে শত শত মেয়ে পুরুষ গিয়েছেন। একটাই আরজি, 10 বছর হলো বিয়ে হয়েছে, 12 বছর হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই। বাবা রেজভি শাহ হুজুর কাবলার কাছে যাওয়ার পরে উনি খাতা কলম হাতে নিয়ে কাগজের মধ্যে নামটা লিখে দিয়েছেন। কাগজে যে নামটা আছে জন্মের পরে এই নামটাই রাখবে। 10 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে সন্তানটা ভূমিষ্ঠ হলেন পৃথিবীতে ছেলে, নাম তো ছেলেরই রাখতে হবে। কাগজ খুলে পাইলেন কাগজের মধ্যে লেখা আছে ছেলের নাম। রূহ জগতে ছেলেটা রয়ে গেছে, দেহ জগতে আসে না। দেহ জগতে আসার 6 দিন অথবা 7 দিন পরে তার নাম নির্ধারিত হবে। কি নাম রাখবে? রূহ জগতে সন্তানটা রয়ে গেছে, বাবা রেজভি দেহ জগৎ থেকে ওই সন্তানের নাম দিয়েছেন। দশ মাস 10 দিন পরে কন্যা সন্তান জন্ম নিয়েছে। কাগজে লেখা ছিল কন্যা সন্তানের নাম। কাগজটা হলে নাম রেখেছেন কন্যা সন্তান। তিনি জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শেরগাজী আল্লামা আকবর আলী রেজভি রাদিয়াল্লাহু তাআলা, ওনার নামে রেজভিয়া দরবার। অসুস্থ হয়ে বৃদ্ধ হয়ে গেছে, হায়াত নাই, হায়াত শেষ। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার ওনাকে রিলিজ দিয়ে দিলেন, ওনার হায়াত নাই। লাস্ট পর্যন্ত ওনার স্বামী বাবা রেজভি শাহ হুজুর কাবলার কাছে গিয়েছেন, হুজুর আপনি একটু জারা ফুয়া করেন। বাবা রেজভি বলেছেন তার হায়াত নাই। সুবহানাল্লাহ বলেন। ডাক্তার বলছেন তার হায়াত নাই। জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শেরগাজী আল্লামা আকবর আলী রেজভি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওনার হায়াত নাই। মহিলার স্বামী বলতেছেন, ডাক্তার যা বলেছেন আপনি তাই বলেছেন, তবুও আমি আপনার কাছে বড় আশা করে নিয়ে আসছি, আপনি একটু জারা পোয়া করেন।
করলে মন বলে সে ভালো হয়ে যাবে। হায়াত নাই, যারা ভুয়া করার পরে মেয়েটা হায়াত পাইলেন, বেঁচে গেলেন। তিনি জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। পাশাপাশি রেজবিয়া গাউসিয়া, এখানে গাউসে পাকের নাম এসেছে। কিতাবের নাম ফাতকুল গায়ব, গাউসে পাকের লিখিত অমীয় বাণী। রিসালাতে আউলিয়ার মধ্যে এসেছে একজন মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে। কে দিছেন? মেয়ে কে দেন? ছেলে কে দেন? আল্লাহ। তার স্বামী তার প্রতি নারাজ, তোমাকে বিয়ে করার পরে আমি 20টা মেয়ে পেয়েছি, আমি নতুন করে বিয়ে করব, আমার একটি ছেলের প্রয়োজন। ছেলে কে দিবেন? মেয়ে কে দিছেন? আল্লাহ। হুজুর গাউসে পাকের কাছে গিয়ে কাঁদতেছেন। গাউসে পাক জিজ্ঞেস করলেন, তুমি কাঁদো কেন? হুজুর, একে একে 20টা মেয়ে হয়েছে, আমার স্বামী আমাকে বলেছে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে একটি ছেলের জন্য। গাউসে পাক বলেন, তুমি বাড়িতে চলে যাও, কাঁদতে হবে না, তোমার একটি ছেলে হবে। দিবে কে? ছেলে দিবে কে? হবে কথাটা বলছে কে? গাউসে পাক। আল্লাহর ওলিদের জবানটাই আল্লাহর জবান, আল্লাহর ওলিদের কাজটাই আল্লাহর কাজ, আল্লাহর ওলিদের কথাটাই আল্লাহর কথা। হিন্দুস্তানের ওলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ শুধু অলি নয়, অলিদের সুলতান। তিনি ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইকে ডাক দিয়ে বলেন, কুতুবউদ্দিন, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, হাজার হাজার মানুষকে আমি মুরিদ করছি, মুসলমান বানাইছি, তুমি দিল্লি শহরে যেতে হবে, ওখানে শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, ওনাকে তুমি মুরিদ করবে, হাজার হাজার মানুষকে তুমি মুসলমান বানাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, হুজুর, বিশাল বড় শহর, আমি দিল্লি শহরে কোনোদিন যাই নাই, আমাকে কেউ চিনে না, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, আমার উপায় হবে কি? হাজা গরিবে নওয়াজ বলেন, তুমি বিপদে পড়লে আমি হাজাকে স্মরণ করি। আরো আসতে বলে, আমি হাজাকে স্মরণ করি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেলেন, উনি শামসুদ্দিন আলতামাসকে মুরিদ করলেন, হাজার হাজার মানুষকে তিনি মুসলমান বানাইতেছেন। একটি মহল অতীতও ছিল, বর্তমানে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ওলিদের বিরুদ্ধে। ওলিদের বিরুদ্ধে একটা মহল অতীতও ছিল, কেমনে অপমান করবে, কিভাবে অপমান করবে, একটা মহল অতীতও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। 6 জন মিলে একটা প্ল্যান বানাইছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে এই দেশ থেকে তাড়াইতে হলে একটা প্ল্যান বানাইতে হবে। 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে, একটা পতিতালয়ে যাবে,
6 জনে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, মা তোমাদের মধ্যে এমন কেউ আছো অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত? সুন্দর একটা মহিলা এসে বললেন, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জন বললেন, তুমি আমাদের সাথে যেতে হবে। কোথায় যাব? দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবারে। কেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই দেশটাকে নষ্ট করে ফেলেছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানাইছে, তাকে এই দেশ থেকে তাড়াইতে হবে। তুমি বাদশাহ আলতামাজের দরবারে গিয়ে বলবে, তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ। আমরা 6 জন সাক্ষী হয়ে দাঁড়াবো। এই সাক্ষীটা দিলে কুতুবউদ্দিনকে অপমান করে এ দেশ থেকে তাড়িয়ে দিবে। আকাশের নিচে এমন কোন শক্তি নাই, হক্কানি ওলিদের হাতে যার হাত আছে তাকে অপমান করতে পারে। যে করবে তে নিজে অপমান হবে, এমন অপমান হবে জমিনে রেকর্ড থাকবে। 6 জন নিয়ে গেলেন। মহিলাটা বলতেছে, হুজুর আমি শুনছি আপনি একজন ন্যায় বিচারক, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। আমার মন বলতেছে আমি সত্য বিচার পাবো। বিচারটা কি? একটা মানুষ আমাকে ভালোবাসতো, আমার ঘরে আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করার পরে এখন আর আসা যাওয়া করে না, অর্ধ সন্তান আমার গর্ভে রেখে লোকটা আর এখন যায় না। শামসুদ্দিন আলতামাজ বলতেছেন, এই লোকটা কি আমার দরবারে আছে? জি, আপনার ডাইন পাশের চেয়ারে যিনি বসে আছেন উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। শামসুদ্দিন আলতামাজ রাগ হলেন, রাগান্বিত হয়ে বললেন, বেয়াদব মেয়ে, উনি আমার পীর, উনি আমার মুর্শিদ, উনি আমার জান, উনি আমার প্রাণ, উনার বিরুদ্ধে এত বড় অপবাদ তুই কিভাবে দিলি? কি প্রমাণ আছে? তোর গর্ভের সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। 6 জন দাঁড়াইছে। 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাজ বলেন, তোমরা কি জানো? ওনার বাড়িতে উনি আসা যাওয়া করতো, দীর্ঘদিন আসা যাওয়া করার পরে এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বোঝেন। শামসুদ্দিন আলতামাজ রাগান্বিত হয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে চাইলেন, বলতেছেন, আমি যে কুতুবউদ্দিনকে ভালোবেসেছি, যাকে মন দিয়েছি, ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি হইলে এত বড় অপরাধ তুমি করতে পারো না, তুমি আমার দরবার থেকে বহিষ্কার। অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিছে। 1 কদম সামনে দেয়, আরেক কদম পিছনে চাই, আরেক কদম সামনে দেয়, আবার পিছনে চাই। 3 কদম দেওয়ার পরে বলতেছেন, শামসুদ্দিন আলতামাজ, আমি শুনছি তুমি একজন ন্যায় বিচারক, দিল্লি শহরের বিচার করো। তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। শামসুদ্দিন আলতামাজ বলতেছেন, তুমি কি করে বুঝলে আমি বিচার শিখি নাই? তুমি এক পক্ষের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিছ, আমার পক্ষ থেকে কোনো সাক্ষী তুমি নেও নাই। শামসুদ্দিন আলতামাজ বলতেছেন, তোমার কি সাক্ষী আছে? হ্যাঁ, আমার সাক্ষী আছে। সুবহানাল্লাহ বলে। তুমি তোমার সাক্ষীকে তলব করো। 550 কিলোমিটার দূরে খাজা গরিবে নওয়াজ শামসুদ্দিন আলতামাজের দরবারে থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার মহান মুর্শিদ খাজা গরিবে নওয়াজকে স্মরণ করলেন। 1 কদমে 550 কিলোমিটার পথ অতিক্রম করে শামসুদ্দিন আলতামাজের দরবারে খাজা গরিবে নওয়াজ হাজির হয়ে গেলেন। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণ কোনো যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। শামসুদ্দিন আলতামাজের দরবারে
হাজা গরিবে নওয়াজ এসে দেখতেছেন সবাই চেয়ারে বসা। শামসুদ্দিন আলতামাজের দরবারে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। শামসুদ্দিন আলতামাজকে বলতেছেন, আমার কুতুবুদ্দিন মাটিতে বসে আসে, তার জন্য একটা চেয়ার নাই কেন? জবাব দাও। উনি বিস্তারিত বললেন, আমি ওনাকে মন দিয়েছি, জান দিয়েছি, ওনার কাছে বায়াত করেছি, উনি আমাকে তরাবে, উনি আমাকে বাঁচাবে। উনি জঘন্য অপরাধ করেছেন। কি অপরাধ? একটা মেয়েকে ভালোবেসে দীর্ঘদিন আসা যাওয়া করছেন, এখন আর যাই না, মেয়েটার গর্ভে 5 মাসের একটা সন্তান রয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ বলেন, আমার কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দোষী, এই মেয়েটার গর্ভে সন্তানটা তার ডকুমেন্ট কি? 6 জন সাক্ষী। 6 জন সাক্ষী দাঁড়ায়া বলছে, আমরা সাক্ষী। তোমরা কি জানো? ওনার ঘরে আইতে যাইতে এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বোঝেন। খাজা গরিবে নওয়াজ বলেন, এই সাক্ষী আমি মানি না, আমি সাক্ষী মানি গর্ভে যে 5 মাসের সন্তানটা আছে তারে। সুবহানাল্লাহ। তে যদি বলে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দোষী, তাইলে দোষী। 5 মাসের গর্ভের সন্তান খাজা গরিবে নওয়াজকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দোষী নয়। এই যে 6 জন সাক্ষী ওনাকে দোষী বানাইছেন, এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। সুবহানাল্লাহ। কঠিন বিপদের সময় আল্লাহর ওলিগণ তাদের ভক্তগণকে রক্ষা করেন, কঠিন বিপদ থেকে রক্ষা করেন। সময় সংকীর্ণ, সময় শর্ট, আলোচনার সময় নাই, আজানের টাইম গনিয়ে আসতেছে। তিনটি প্যান্ডেলে তাবারক দেওয়া হবে। তবে ওই দিন মৃত্যুটা ধন্য হবে যদি মুর্শিদ এসে আমার রুহটা নেবে, আমাকে ঘর থেকে বাহির করবে। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে বলতেছে, আমি 3 দিন পরে মারা যাব, তোমরা আমাকে কেউ গোসল দিও না, তোমরা আমার কেউ দাফন দিও না, ঘর থেকে বাকিরও করো না। ছেলেরা বলতেছে, বাবা কই কি, আমরা জন্মগত সন্তান, আমরা যদি বাকির না করি কে করবে? আমার মুর্শিদ আইসা আমাকে বাকির করবে। 3 দিন পর উনি মারা গেছেন, ওনার মুর্শিদ আইসা ওনাকে ঘর থেকে বাকির করছেন। গোসল কাপন জানাজা কমপ্লিট চলে যায়। ছেলেদেরকে বলে গেছেন, প্রয়োজন হলে আমাকে স্মরণ করিও। বলে গেছেন, হুজুর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। 40-এর খতম পড়াবে, চলে গেলেন। ওনাকে দাওয়াত করবেন, গ্রামে ঢুকলেন, জিজ্ঞেস করলেন বাড়ি কোনটা? কই বাড়িটা? বাড়িতে গেলেন, ঘরে ঢুকলেন, চতুর্দিকে হুজুরের ছবি আছে, হুজুর ঘরে নাই। জিজ্ঞেস করলেন, হুজুরকে দাওয়াত করতে আসছি, হুজুর আমার আব্বার জানাজা দাফন কমপ্লিট করে আসছে। হুজুর গেছে কোথায়? আজ থেকে 3 বছর আগে হুজুর মারা গেছে। তুমি ডাক দিলেও বোলার প্রাণে সায়ো, তুমি ডাক দিলেও বোলার প্রাণে সায়ো রে, ও বাবা রেজবিও, তুমি ধীরে যাও ফিরে প্রাণে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে, তুমি ডাক দিল বোলার প্রাণে সায়ো রে, তুমি ডাক দিল বোলার প্রাণে সায়ো রে, ও বাবা রেজবিও, তুমি ধীরে যাও ফিরে। চাঁদের রাইতে আইসরে দয়াল চাঁদেরই পাহাড়, তোমার বানায়া রাখবো আমার গলার হার, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে, ও বাবা রেজবিও, তুমি ধীরে, তুমি ধীরে যাও
আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব বাজার থেকে কিনাই না সাদা মাকড়ির শাক, তোমার নিজ হাত নববধূ সাজায়, তোমার নিজ হাত নব ও বাবা রেজবি ও তুমি দেরে যায় ফিরে, আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, কাঁধে করে হাটে করে কয়জনে নিবে, আমার বিয়ার যাত্রী আমি চারজনার, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ভা, মেয়ারি সঙ্গে তুমি থাইকো, পাগল রহমানেরই পাগল রহমানেরই সঙ্গে, ও বাবা রেজবি ও তুমি ধীরে যায় ফিরে। আমার গ্রামটার নাম হচ্ছে শান্তিপুর, খুব সুন্দর একটা নাম। এই গ্রামের ছেলেরা প্রতি বছর আমার মাহফিলে যথেষ্ট পরিমাণ শ্রম দিয়ে যাচ্ছেন। আমার গ্রামের অনেক ছেলেরা বিদেশ বিরাজ্যে আছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আপনাদের মধ্যে অনেক ছেলেরা বিদেশ আছে, তাদের জন্য দোয়া করবেন। অনেকে অনেক সমস্যা নিয়ে এসেছেন, বিসমিল্লাহ সহ সমস্ত মাকসুদের উপরে একবার আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ এই দিন আছে। আপনারা কাঁধা সোজা করে বসেন, কাঁধে কাঁধ মিলাই বসেন, কাঁধে কাঁধ মিলাই বসেন, কাঁধে কাঁধ মিলাই বসেন, কাঁধে কাঁধ মিলাই বসেন। যারা তাবারক দিবেন তারা রেডি হয়ে যান। মামা বাড়িতে যাও, বাড়িতে যাও। আপনার কাঁধা সোজা করে বসেন, আপনার কাঁধা সোজা করে বসেন। মা বোনদেরকে বলতেছি, আপনারা আপনাদের প্যান্ডেলে কাঁধা সোজা করে বসেন, কাঁধে কাঁধ মিলাই বসেন। দুয়ার ভিতরে তাবারক দিবে, দুয়ার ভিতরে তাবারক নিবেন। যার যার কাছে তাবারক যাবে, তাবারকের জন্য কেউ হাত পাততে হবে না। আপনারা কাঁধা সোজা করে বসেন, কাঁধে কাঁধ মিলিয়ে বসেন। তাবারক নিয়ে যেন আপনাদের ভিতরে ঢুকতে পারে। হ্যাঁ, মা বোনদেরকে বলছি, মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনারা কাঁধা সোজা করে বসেন, সারিবদ্ধ হয়ে বসেন। আপনাদের প্যান্ডেলে তাবারক যাবে, মহিলা প্যান্ডেল দুইটা প্যান্ডেলে তাবারক যাবে। আপনাদের প্যান্ডেল একটা, আপনাদের প্যান্ডেলে তাবারক আসবে। আপনারা আমার এই দেশের জন্য আমাদের দক্ষিণ পাশে দুইটা কবরস্থান, খলাপাড়া কবরস্থান, 16 ঘর কবরস্থান, দুইটা কবরস্থানে লাখো লাখো মানুষ পড়ে আছে। জেবুতলা বাড়িতে তিন মিসকিনরা যেমন হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে। এদের শান্তির লক্ষ্যে আবারও আলহামদুলিল্লাহ পড়ে। রহমান মালিক সিরাতুল জিনান। যারা তাবারক দিবেন তারা রেডি হয়ে যান, যার যার প্যান্ডেলে তাবারক নিয়ে আসেন। দুয়ার ভিতরে তাবারক দিবেন, যার যার সামনে রেখে দিবেন, হাতে দিবেন না। নালায়েল শরীফ আপনারা নিছেন, নালায়েল শরীফটা যে ঘরে থাকে আসমানি জমিনে গজব থেকে আল্লাহ রক্ষা করে। তার মধ্যে গাউসে পাকের 11টা নাম আছে। আমার নবীজির অসংখ্য নিয়ামত রয়েছে। 50 টাকার বিনিময় সে বেছে 50 টাকা দিয়ে একখান নালায়েল শরীফ নেবে। গাউসে পাকের 11টা নাম আপনারা মুখস্থ করবেন যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যার জন্য। যারা তাবারক দিবেন তারা কাতারের ভিতরে ঢুকবেন, যার যার সামনে তাবারক রেখে দিবেন, হাতে দিবেন না। সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লি ওয়ালি আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া
পাক পাঞ্জাতন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রেজবি বাবা আউলিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা انظر حالنا انظر حالنا انظر حالنا يا رسول الله اسمك لنا يا حبيب رب العالمين মেহেরবান খোদা তুমি মায়ার নজরে তাকিয়ে দেখো দয়ার নজরে তাকিয়ে দেখো রবিবার দীর্ঘত সোমবার ভোরবেলা ফজরের আজানের পূর্ব মুহূর্তে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে কতগুলি খাত নিয়ে তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে দরবারে তিন কিসিমের মানুষ খাত বাড়াইছে। একদল খাত বাড়াইছে মা আছে বাবা নাই, আরেক দল খাত বাড়াইছি বাবা আছে গো মা নাই, আরেক দল খাত বাড়াইছি আমার মতো কপাল মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে জন্ম নাই, এই পৃথিবীতে আব্বা নাই, তার মতো এতিম এই অসহায় এই সংসারে আর কেহ নাই। আল্লাহ মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। রাত্র গভীরে প্রভাতের পথে তোমার বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবারে এসেছে। আল্লাহ গভীর রজনীতে তিন কিসিমের মানুষ তোমার রহমতের দুয়ারে হাত বাড়াইছে। আল্লাহ একদল কান্দে মা হারাইয়া, একদল কান্দে বাবা হারাইয়া, একদল কান্দে রোগে, আরেক দল কান্দে সুগে, আরেক দল কান্দে সন্তান বিধির বিরাজ্যে ফালাইয়া, আরেক দল কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে লইয়া। সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোন ভিক্ষুক ভিক্ষার জোরে খাতিরে যখন কোন বান্দার দরে খাট বাড়াই, বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে কি চাই। মাবুদ তোমার রহমতের দুয়ারে তোমার বান্দা বান্দিরা কি আশা দিয়া হাত বাড়াইছে তোমার জানার বাকি নেই। প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। হাদিয়াটুকু দুকুলের সাথে দুজাহানের বাদশা যিনি অসহায়ের অসহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকে তুমি কবুল করো।